ঈদের দিন সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ রয়েছে, কিং ব্রিজের পাশে সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা ইতিমধ্যে বলছিলাম, ঈদের দিন সহ আগামী 5 দিনই সিলেটে থাকতে পারে বৃষ্টির দাপট। তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে 4 বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার 25 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল মঙ্গলবার 26 মে সকাল 7টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা পরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বুধবার 27 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ সংলগ্ন যে চাঁদনী ঘাট যেটাকে বলা হয়, সেই সুরমার পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লালাবাজার থেকে আমাদের এক সহকর্মী রুহেল আহমদ কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরো যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর বিশেষ করে রুয়েল ভাই, আপনি সিলেট থাকলে আমাদেরকে একটু নক দিবেন, অবশ্যই আমাদের সাথে দেখা হবে। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, যেমনটি আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে, ঈদের দিন সহ আগামী 5 দিন ওই সিলেটে থাকতে পারে বৃষ্টির দাপট। আমরা একটু চলে যাবো আমাদের সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সংযুক্ত হইলাম লোকে সবরে আমরা পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাইলাম। আর আমরা কুরবানি আমরা সামনে, আর এই কুরবানিদের সামনে আমরা লক্ষ্য করতাম পারলাম যে ঈদ সহ দরিয়া সিলেটের টানা 5 দিন খুব বেশি মেঘ হইব। আর আসলে আমরা সুরমা নদী দেখি লাইটটাও কারণে করাম আপনারা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতাম পারলাম আস্তে আস্তে সুরমা নদীর পানিটা বাড়ি যায় বাইজার। আর সুরমা নদীর পানিটা কিন্তু খুব বেশি গুলা, যা তো সম্ভবত এগুলা পাহাড়ি এলাকার পানি, পাহাড়ের নামিয়ে জেলা পানি, ওগুলা পানি। আর আপনারা জানেন আমরা সিলেট শহরও ধরে সিলেট বিভাগ ও বেশিরভাগ জায়গাতে আপনার ধান ডুবি গেছে। মানুষের ক্ষেত খামার যারা ক্ষেত করছিলা তারা খুব একটা বেশি ধান পাইছেন না, খুব বেশি ইদানিং পানি ও আমাদের ধান গুলা গেছে। তো এই কারণে আমরা লাইভে সংযুক্ত হইলাম। আল্লাহ পাক মালুম, আল্লাহ তাআলা আমরা 2022 সালের মতো 2022 সালের যে বন্যাটা হয়েছে বা হঠাৎ করে আমরা কুরবানির সামনে, আর কুরবানির সামনে রাখি হঠাৎ করে পানি হয়ে গেছে দেখছি আমরা, এইরকম যেন আমরা রয় না। আমরা যেন সামনে দিয়ে কুরবানি ঈদ আমরা গরুরও কিনতাম, জব করতাম। তো আমরা চাইবো যে আমরা কুরবানির সামনে আমরা যেমন এরকম কুরবানি কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, আমরা কোনো প্রবলেমও পড়ি না, আমাদের কোনো ধরনের সমস্যা ভোগী না। তো এই কারণে সুরমাদি লাইভটা করার চিন্তা। তো ওরা ঐতিহ্যবাহী সিলেটের যে কিং ব্রিজ, আমরা সিলেট ভাষা ফুলানপুর, এটা আছে এই মাঝে আলমজাদের গরিব আছে এই মাঝে আপনারা জানেন। এই
ব্রিজ সহ দরিয়া আমরা ঐতিহ্যবাহী এই সিলেট শহর, আমরা সিলেটের ঐতিহ্যবাহীর মধ্যে খুব সুন্দর একটা আমরা ঐতিহ্যবাহী একটা ব্রিজ, এই ব্রিজটা আমাদের আলী আমজাদ গড়িও আছে। তো আমরা মূল মাত্র আমরা আসলে এই যে সুরমা নদীর পানি যেটা বাড়ে, আমরা লক্ষ্য করতে পারছি কালকে থেকে সামান্য সামান্য করে বাড়ে। তো আসলে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি, যদি ঈদের আগে বন্যা হয়ে যায় তো আল্লাহ পাকে আমরা সিলেটবাসীর হেফাজত করতাম, সারা বাংলাদেশের মানুষের হেফাজত করতাম। এর মধ্যে আবহাওয়া বার্তায় এই দাঁড়িয়ে ঈদের দিন সহ মেঘ হইব খুব বেশি আমরা সিলেট। তো আসলে এই মেঘর পরে আমরা লক্ষ্য করতে পারছি যেমন খুব মেঘর লগে খুব বেশি বজ্রপাত হয়, বজ্রপাত বলতে ঝিলকি দেয়, ডাক দেয়, ওই সময় একটা পরে বাজ পরে, আমরা সিলেট সাইডে বাজ পরে। তো আমরা এটা করা বাদে আমরা লক্ষ্য করতে পারছি আমরা সিলেট শহর বা সিলেট বিভাগ অনেক মানুষ এই বাজ ভরিয়া মারা গেছে অলরেডি। তো এর লাগি আল্লাহ তাআলা আমরা হেফাজত করতা। আর আমরা বাজ পরে যে সময় বা আমরা ডাক দিব মেঘর সময় খুব বেশি, এই সময় যেন আমরা এই একটু সতর্ক থাকতাম বলতে কি তাহলে সময় মেঘ দিয়ে আনলে দেখা দেয় ঝিলকিতে, তো অনেকে মাছ মারাত বার হয়ে যায়, অনেক ধরনের কাজও বার হয়ে যায়, কই মাছ চারটা মারিয়া বা অনেক কইন বলে ও আমরা পানির ওই জায়গাটা ডুবি যায় ওটা বাসিয়া দিই বা এই করি সেই করি, এগুলা করতাম না। কারণ খোলা আকাশের নিচে থাকলে আজ ঝিলকি দিয়ে বাস পরে তাহলে যদি আপনার দরিয়া তাহলে আপনি মারা যাইবা। তো এটা গিয়ে হেফাজত থাকতে আপনারা, এটাও আপনার কাছে মায়ের ভাই বোন আপনাদের সংযুক্ত হইরা অনেক জায়গা থেকে অবশ্যই আমরা লোকের কমেন্ট করবা, সে কোন থেকে আমাদের লাইভে সংযুক্ত হইরা আমরা বাক্কা করার চ্যানেল আমরা এই মাঝে আমরা মাঝে আছি। তো আসলে এই মুহূর্তে কিন্তু লাইভও আছেন আমরা প্রায় আমরা সাথে লাইট, আমাদের সাথে মাইক আন্টি, আমাদের সাথে আছে সিলেট গতি সিলেটি চ্যানেল মিট, অসংখ্য চ্যানেল আমরা আজকে লাইভে সংযুক্ত হয়েছি মাঝে। আমরা সংযুক্ত হয়েছি। তো আমরা সুরমা নদীর তাকে লাইভটাও কারণে করলাম, এই কারণে যে আমি সতর্ক থাকতাম। আর এই যে পানিগুলো আস্তে আস্তে বারেরও তো প্রায় চলন্ত পানিটা কিন্তু আর আইয়া খালি লামি যার লামা থেকে যে গেলামের। তো এই যে পানিটা, এই পানি বোঝা যায় পানিটা গুলা পানি, আর এই গুলা পানিটা কিন্তু এটা পাহাড়ি ডলের পানি। আর আমরা সিলেট শহরও জানেন আপনারা, সিলেট শহর থেকে মেঘ শুরু হয়, আবার সিলেট শহর থেকে মেঘ শেষ হয়, আর খুব বেশি পরিমাণ মেঘ হয় সিলেট শহরও। এর লাগি হয়েছে আপনারা আল্লাহ তাআলা যেন আমরা হেফাজত করতাম, আমরা এই জন্য তাই হেফাজতে থাকতাম। আর ঈদের দিন সময় মেঘ দিব, আমরা যেন খুব সতর্ক ভাবে আমরা গরু কিনা যাই, ওই সময় ডাক ঝিলকি দিব, ওই সময় খুব কেয়ারফুল ভাবে থাকতাম। এগুলো লইয়া আমরা সতর্কতা বার্তা লইয়া আমরা লাইভও আইছি, হইতে পারেন বলে সুরমা দিনকে লাইভ করা আমরা আসলে ওখানে লাইভটা করান যেমন আপনারা একটু সতর্ক করার লাগে। আমরা রাজু ভাই এই মুখী আমরা তখন লাইভ আপনার লগে আমি রুবেল আসলাম, সাথে রাজু ভাই আসলাম, রাজু ভাই আপনার মাতবা, তারপরে আমরা বিদায় দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রুবেল ভাইকে, অত্যন্ত সিলেটি ভাষায় অত্যন্ত গুছিয়ে সুন্দর করে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, যেমনটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছি, কেমন কমেন্ট আমরা আমাদের ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন, ঈদের দিন সহ আগামী 5 দিন ওই সিলেটে থাকতে পারে ভারী বৃষ্টির দাপট। এটি আবহাওয়া অধিদপ্তর যেটি রয়েছে সেটির একটি পূর্বাভাস। তারা আগে থেকে যে কোনো সময় আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন, সেটি তথ্য মতেই মূলত আমরা আজকে লাইভে সরাসরি যুক্ত হয়েছি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর যেমনটি আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে, আরো একটু সংক্ষেপে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে 4 বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার 25 মে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা, জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল মঙ্গলবার 26 মে সকাল 7টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, জোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে
ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বুধবার অর্থাৎ 27 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটু চলে যাব আমাদের সহকর্মী মকসুদ আহমদ ভাইয়ের কাছে। ধন্যবাদ রাজু ভাই। আমাদের সাথে আছেন আমার ভাই রুবেল ভাই, ইব্রাহিম আহমদ রুবেল। আমরা আসলে দেখতে পারলাম যে প্রায় 2 দিন ধরে 2 দিন ধরে রাতকে কমতে বৃষ্টিতে, বিশেষ করে আজকে দেখছে যে সকাল থেকে বৃষ্টি, মধ্যকালে ঘন্টা 2 ঘন্টা কোনো বৃষ্টি নাই। তো খুব বেশি বৃষ্টি এদিকে আপনারা দেখা পারা সুরমার পারে, সুরমার নদীতে যে যেভাবে পানি বাড়ে, পানির সুরটা দেখতে পারেন, পানিটা দেখলাম গুলা এবং পানি খালি আসতে আছে। আর ধীরে ধীরে সুরমা নদীর পানি বাড়ে। আসলে এগুলো হয়তো পাহাড়ের পানি হইতে পারে, গুলার কারণে হয়তো পাহাড়ি পানি হইতে পারে। কিন্তু বৃষ্টির জোয়ার লাগে যে, এবং আবহাওয়া যে তথ্য দিছে, এই তথ্য মধ্যে আমরা লাগে যে ঈদের দিন পর্যন্ত বৃষ্টি দিব। ঈদের মধ্যে বৃষ্টি দিলে আমরা আসলে কুরবানি দিতে কষ্ট হয়ে যাবো, যারা ঈদের নামাজ পড়া এবং কুরবানি দেওয়া, বা বিশেষ করে এখন কোন গরু হাটে যাওয়া যাতে ফেক গরু যেমন কিনা এবং বিক্রেতা দুটোটাও সমস্যা। যে প্রায় বাজারে দেখছি আমরা এই ফেক কাদা এগুলো আর কি। তো আমরা সবাই কইলাম যারা যাইবা বাজার, কারণ যে বৃষ্টি এগুলো মাথা দেখে দিতে ফেক এগুলা মাথা দেখে দিতে। আর আমরা দোয়া করা মল্লার গেছে যে বৃষ্টি যেন ঈদের দিন অন্তকে দেখ না, যাতে মানুষের কুরবানি দেওয়া হইতো, কুরবানি নামাজ, এ কারণে বৃষ্টিটা দিলে একটু প্রবলেম। যাক, আমি এই মুহূর্তে যেরকম রুবেল হয়ে গেছে, যাই হোক, আমি আসলে মারতাম আসলাম ফলিয়া মারতেছি, মারতে আমাদের বিদ্যালয় হয়েছে, বিদ্যালয় আমাদের কিন্তু আবারও আমরা মকসুদ ভাই আমরা কাছে দিলে আইসন। আসলে এই পানিটা কিন্তু গুলা পানি, পাহাড়ের পানি। তো আসলে মেঘ কিতার লাগি আমরা কইরাম এই দিন হোক না, মেঘ আমরাও দরকার, কারণ আল্লাহ তালার রইদও দরকার, মেঘও দরকার। আর রইদও দিলে তো বেশি রইদ হয়েছিল, খুব বেশি গরম আসলো কয়েকদিন আগে। এখন আবার রইদের না মেঘ দিয়ে, তো মেঘ দেওয়া কিন্তু লক্ষ্য করতে পারার জন্য একটা ভালো একটা শান্তি লাগে। তবে সকাল খালি রাত থেকে হইতে গেছে ভাই, কালকে রাত থেকে যে টানা যে মেঘ আরম্ভ হয়েছে ও চলতে বাজতে ঘন্টা দিয়ে মেঘ ছাড়াইছে। তো এখন আবার কিছু শুরু হইব ঠিক নাই। তো এইরকম বাড়তে হলে কিন্তু বন্যার আশঙ্কা থাকতে যায় ইলা। তো যাই হোক, আল্লাহ কিন্তু বন্যা হইতো না, আর আমরা সিলেটবাসী আল্লাহ ভাজত করতাম, আমরা খুব বেশি কিন্তু বন্যালে আতঙ্ক থাকি। এই সময়টা ইয়ারলে মেঘর সময় ইয়ারলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 4-5টা মাস ইয়ারলে খুব বেশি আমরা চিন্তার থাকি। তো আমরা থেকে হেফাজত তার আল্লাহ তালা এই জন্য আমরা সুন্দর সালামতে কুরবানি দেওয়াই। তার বিশেষ করে আমরাও কথা কইলাম, আমাদের সিলেটটা একটু কথা যোগ করিলে আপনার লগে হয়তো এর মাঝে হয় না, তাই না? একটু যোগ করি আমরা কিন্তু আপনার লগে ওটা মাত্র আমরা সিলেট শহরে ইদানিং কিন্তু অপরাধটা খুব বেশি বাড়ি গেছে। কিতা শাম জামাইয়ে কোন করিলে বউরে কিশোরীর ধর্ষণ করা হয়ে যার, বাচ্চা ধরে হত্যা করা হয়ে যার, রেবরা গায়ের যে সুরির আঘাতে আমরা রেপ একজন ভাই মারা গেছেন, তাই চিন্তাইকারীর। তো এইরকম অবস্থা যে, আর বিশেষ করে আমরা সিলেট শহর, আমি ওটা কইমু গত 24 ঘন্টায় 209 জন যে রেবে গ্রেফতার করছে বা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে, পুলিশে গ্রেফতার করছে। কিন্তু গ্রেফতার করার বাদে দেখা গেছে 100 কতজন সিলেটর মাইয়া মানুষ, 900 জনের মাঝে চিন্তাকারী অপরাধী 140 জন না কতজন, এর মাঝে সিলেটর অর্ধেক সিলেটর বাইরা। তো আমরা অত কইমু আমরা সিলেটের শান্তশিষ্ট শহর, সরজত শাহজালাল শাহপান রহমতুল্লাহ আলাই শহর, এই সিলেটটা যেন সুন্দরভাবে থাকে, ভালোভাবে থাকে, ওটাও আমরা কামনা করবো। এমনকি এই কিনব্রিজের নিচে কিন্তু এত অপরাধ সাম্রাজ্য গড়িয়া উঠছিল, শেষ পর্যন্ত একজন রেব মারা যাওয়ার কারণে আমি ওই আইন শৃঙ্খলা বাহিনীর টনক লড়ছে, 57 হুশ ফিরছে, এর লাগে আজকে অস্থায়ী ক্যাম্প করছে। তারপরে তারা ধন্যবাদ জানাই। আর আইন শৃঙ্খলা বাহিনী যারা ভূমিকা চালিয়ে যায় আমরা তো অস্বীকার করলাম না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চকুত পাকিয়ে দিয়ে চকুর সামনে কোতোয়ালি থানার সামনে এবার যা অপকর্ম হয়েছে এগুলো শেষ নাই ভাই, এটা অনেক সাংবাদিক হলে তুলিয়া ধরছেন। যাই হোক, আমি আর এদিকে যাইলাম না, আমরা পানির আমরা
যে নদীটা নদী সুরমা নদীটা যে পানিটা দেখাইলে আপনার খুব বেশি গুলা এইটা থাকি আল্লাহ তালা হেফাজত করতাম, আমরা বন্যা থেকে হেফাজত করতাম, আমরা যেন সুন্দরভাবে মিলিমিশি ভাবে আমরা কুরবানি দিতাম, আমরা এই নামাজ পড়তাম এবং আমরা যেন খুব সুন্দরভাবে থাকতাম ওটা কামনা করি এবং সিলেটবাসী শান্তিতে রাখতাম। এই কামনা প্রত্যাশা রাখি আমি বিদায় নিলাম। কি পালা তাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।